ভাবুন তো আপনার ঘরে বসেই আপনি ঘরে নিজের রুমকেই যদি আপনি মাসে 30 থেকে 50,000 এবং 1 লাখ টাকার ব্যবসার উৎস গড়াতে পারেন তাহলে কেমন হবে। বাংলাদেশে হাজার হাজার ফ্যামিলি, হাজার হাজার মানুষ ছোট ম্যানুফ্যাকচারির ব্যবসা করে লাখ টাকায় ব্যবসা করতেছে। কেউ পেপার কাপ তৈরি করতেছে, কেউ গুঁড়া মশলার ব্যবসা করতেছে, কেউ হচ্ছে টিস্যু উৎপাদন করতেছে, কেউ আবার আগরবাতি তৈরি করতেছে। হ্যাঁ, এই ধরনের মেশিন পাওয়া যায়। আর এই মেশিন কিনে আপনিও কিন্তু নিজে ঘরে বসে পেপার কাপ তৈরি করতে পারেন, আপনি গুঁড়া মশলা তৈরি করতে পারেন এবং আপনি টিস্যু সহ আগরবাতিও তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম, বিজনেস এক্সপ্লোর ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা এই চ্যানেলে বিভিন্ন ধরনের ব্যবসা, লাভ, লস, লোকসান নিয়ে আলোচনা করে থাকি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি থাকছে দারুণ দারুণ 5টি ম্যানুফ্যাকচারিং বা মেশিনের ব্যবসা নিয়ে, যে মেশিন কিনে আপনি ঘরে বসে 30,000 থেকে 1 লাখ টাকা অনায়াসে মাসিক আয় করতে পারবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। প্রথমে আসি নাম্বার 1, মশলা গুঁড়া করার মেশিন। বাংলাদেশে মশলার চাহিদা বাজারে সব সময় থাকে। হলুদ বলেন, মরিচ বলেন, তারপরে জিরা বলেন, বিভিন্ন গুঁড়া মশলার অনেক চাহিদা থাকে। আর এই গুঁড়া মশলা আপনি শুরু করতে পারেন একটি গ্রাইন্ডিং মেশিন কিনে। নিজের পণ্য উৎপাদন করে আপনি সঠিক এবং ভেজাল মুক্ত এই হলুদ, মরিচ বা জিরা এই ধরনের টাটকা এবং খাঁটি যুক্ত যদি আপনি আপনার নিজে ম্যানুফ্যাকচারিং করতে পারেন তাহলে আপনার ব্যবসা লাভজনক হবে। আপনি বাজারে গিয়ে বা নিজে নিজে বেছে বেছে কিনে নিয়ে এসে সেই কাঁচা মালগুলো কিনে এসে হলুদ, মরিচ বলেন বা অন্যান্য যে গুঁড়া মশলা বা গুড় মশলা থাকে, সেই মশলাগুলো কিনে নিয়ে এসে আপনি যদি নিজে বাসায় সুন্দরভাবে এবং যত্ন সহকারে ভেজাল ছাড়া আপনি যদি তৈরি করতে পারেন গুঁড়া মশলা, তাহলে এই গুঁড়া মশলা নিজে প্যাকেজিং করে আপনি আপনার নিজের বাজার সহ আশেপাশের বাজারে কিন্তু বাজারজাত করতে পারবেন। 1 কেজি কাঁচা হলুদ কিনলেই 140 টাকায়, গুঁড়া ও প্যাকেজিং সহ মোট খরচ হলো 160 টাকা। বাজারে ভালো মানের হলুদ গুঁড়া 200 থেকে 220 টাকা বিক্রি করা সম্ভব, অর্থাৎ প্রতি কেজিতে আপনার 40 থেকে 60 টাকা লাভ থাকছে। আর যদি মানটা ভালো থাকে তাহলে তো কোনো কথাই না, আপনার ব্যবসা ধুমধারাক্কা চলবে। তাই মানের দিকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। 2 নম্বর ব্যবসা হচ্ছে পেপার কাপ ম্যানুফ্যাকচারিং ব্যবসা। প্লাস্টিকের ব্যবহারে কমানোর কারণে বর্তমান পেপার কাপের চাহিদা দ্রুত বাড়ছে। চায়ের দোকান, হাসপাতাল, অফিস এবং বিভিন্ন অনুষ্ঠানে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। এই সেমি অটোমেটিক মেশিনের দাম সাধারণত 1.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকা। আপনি কিন্তু এই মেশিন কিনে নিজেই বাসায় বসে আপনি কিন্তু এই পেপার কাপ তৈরি করতে পারেন। 3 নম্বর যে ব্যবসাটা হলো সেটা হলো ডিটারজেন্ট পাউডারের ব্যবসা। দেখুন, ডিটারজেন্ট পাউডারে বাংলাদেশে অত্যন্ত জরুরি এবং খুবই জনপ্রিয় একটি ব্যবসা। আর ডিটারজেন্ট চাহিদাও অনেক বাংলাদেশে। সো আপনি ডিটারজেন্ট পাউডার কিন্তু নিজে তৈরি করে প্যাকেজিং করে বাজারজাত করতে পারেন। অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হলো মান এবং যত্ন। আর ডিটারজেন্ট পাউডার ক্ষেত্রে সুগন্ধতা অত্যন্ত জরুরি, এই দিকে একটু আপনাকে ফলো রাখতে হবে। একটি মিক্সিং ইউনিট দিয়ে 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যে ব্যবসা শুরু করা যায়। প্রথমে ছোট প্যাকেট স্থানীয় দোকানে সরবরাহ করতে পারবে। অনেক উদ্যোক্তা গ্রাম অঞ্চলে এই ব্যবসা করে ভালো লাভ করেছেন। 4 নম্বর যে ব্যবসাটি হলো সেটা হলো আগরবাতির ব্যবসা, অর্থাৎ আগরবাতি আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করে বাজারজাত করা। বাংলাদেশে ধর্মীয় যে কোনো প্রোগ্রামে, যে কোনো ধর্মের যে কোনো ধর্মীয় প্রোগ্রামে আগরবাতি কিন্তু অত্যন্ত জরুরি। সেটা হোক মসজিদ, মন্দির, মাজার বা গির্জা বা যে কোনো জায়গায় আপনার আগরবাতি কিন্তু অত্যন্ত জরুরি। সো বাংলাদেশে কিন্তু মুসলিম প্রধান দেশ, মুসলিমদেরও অনেক আগরবাতি লাগে, হিন্দু আছে, হিন্দুদেরও আগরবাতি লাগে। সো আগরবাতির ব্যবসা কিন্তু আপনি জমজমাট করতে পারেন। 5 নাম্বার হলো টিস্যু পেপারের ব্যবসা বা টিস্যু পেপার উৎপাদন করা। আপনি কিন্তু টিস্যু পেপার নিজে ঘরে বসে কিন্তু আপনি তৈরি করতে পারেন। এই টিস্যু কিন্তু সব জায়গায় লাগে, বিয়েতে বলুন, হাত মোছা বলুন, বাথরুমের বলুন বা বিভিন্ন জায়গাতে টিস্যুর ব্যবহার কিন্তু অপরিহার্য। হোটেল, রেস্টুরেন্ট সব জায়গায় কিন্তু টিস্যু অপরিহার্য। তাই টিস্যু আপনি উৎপাদন করতে পারলে এবং বাজার ধরতে পারলে আপনার কিন্তু লাভ ঠেকায় কি। ছোট আকারের রিওয়াইন্ডিং মেশিন দিয়ে শুরু করা যায়। প্রাথমিক বিনিয়োগে 2 থেকে 5 লক্ষ টাকার মধ্যে হতে পারে, কিন্তু বাজার বিশাল। যদি স্থানীয় ডিস্ট্রিবিউট নেটওয়ার্ক তৈরি করতে পারেন তাহলে এই ব্যবসা দীর্ঘমেয়াদী বড় আকার ধারণ করতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা, অনেকেই ইউটিউবে মেশিনের ভিডিও দেখে তারা কিন্তু হুটহাট করে মেশিন বা ইউটিউবের মেশিন কিনে ব্যবসা শুরু করে।
সো এই জিনিসটা আপনারা করবেন না। আপনাদের মেশিন তো লাগবেই, কিন্তু তার আগে আপনি মনে রাখবেন অবশ্যই যে আপনার বিজনেস প্ল্যান লাগবে। আপনি এই ভিডিওটা দেখলেন বা মেশিনের ভিডিওটা দেখলেন, দেখেই আপনি মেশিন কিনে ফেলে ব্যবসাতে নামলেন, এটা হবে না। আপনাকে অবশ্যই সেই ব্যবসাটা বিবেচনা করতে হবে, লাভ লোকসান হিসাব করতে হবে, তারপরে আপনাকে কিন্তু মাঠে নামতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 5টি ছোট্ট ম্যানুফ্যাকচারিং ব্যবসার কথা বলেছি, মেশিন কেনার কথা বলেছি, যে মেশিনগুলো আপনি কিনে সহজেই, এর মধ্যে যে কোনো একটা মেশিন কিনে আপনি কিন্তু সহজে লাভবান হতে পারেন। এই মেশিনের আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন পার্ট 2 লিখে। আমি বিস্তারিত মেশিনের সরাসরি বিস্তারিত আপনাদেরকে ভিডিও করে জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর এমন ভিডিও আরো পেতে অবশ্যই আমাদের বিজনেস এক্সপ্লোর পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমরা বিভিন্ন ধরনের ব্যবসা নিয়ে কথা বলি, গবেষণামূলক কথা বলি, এবং ব্যবসাকে গবেষণাভাবে উপস্থাপনা করি, এবং ব্যবসাকে বিভিন্ন ব্যবসায় গবেষণা করে আপনাদের মাঝে উপস্থাপনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।